আর যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে হাইকোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের চার্জ গঠন প্রক্রিয়ার। সেই চার্জ গঠন প্রক্রিয়াতে যে আপডেট আমরা পাচ্ছি আরো একবার জানাবো, তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করার পরামর্শ। হাইকোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের চার্জ গঠন প্রক্রিয়ার সময় বাড়ানোর আবেদন। আরো ডিটেল অর্ণব জানাতে পারবে। অর্ণব, দেখো, গত সপ্তাহেটি ধাক্কা পেয়েছিল কৌশলী হতে গিয়ে সন্দীপ ঘোষ, এবং আজকে দুপুর 1:30 তারপরের সময় সিবিআই বিশেষ আদালতে আলিপুরে আরজি করে দুর্নীতি মামলায় চার্জ গঠন। সেক্ষেত্রে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারে সবুজ সংকেত রাজ্য ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। এই অবস্থায় কোনো রকম সময় নষ্ট না করে 1 সপ্তাহের মধ্যে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশ পুনর্বিবেচনা ধাক্কা খেয়েছিল গত সপ্তাহেটি সন্দীপ ঘোষের আইনজীবীরা, কিন্তু আজকে চাচ্ছেন আটকাতের। আজকে ফের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আবেদন জানানো হয় তার আইনজীবীদের পক্ষ থেকে, কিন্তু সেক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিরক্তি প্রকাশ করে জানিয়ে দেন, যেহেতু রাজ্য অনুমতি দিয়েছে বিচারে, এই অবস্থায় কোনো সময় অতিরিক্ত দেওয়া হবে না। এবং আজকে বলা হয় প্রায় 15,000 পাতা চার্জশিট, সেই প্রক্রিয়া প্রস্তুত হতে তাদের একটু সময় লাগবে, সেই সময় মঞ্জুর করা হোক।